আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। এই প্রচণ্ড গরমে তোমরা সবাই কেমন আছো? মানে আজকাল যা গরম পড়েছে না, সেটা আর আলাদা করে তোমাদের বলার আর কোনো প্রয়োজন নেই। মানে তোমরা সেই বিষয়টা নিশ্চয়ই রিয়ালাইজ করতেই পেরেছো বা পারছো। মানে আমাদের এই কয়েকদিন 42 থেকে 44 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে দিয়ে পার করতে হচ্ছে। মানে বুঝতে পারছো বিষয়টা কী পরিমাণ মানে গ্রীষ্ম পড়েছে, কী পরিমাণ গরম পড়েছে। সকালবেলায় তো বাসা থেকে বেরোচ্ছি বক হয়ে আর ফিরছি কাক হয়ে। মানে পুরো গ্রীষ্মের দাপটে জ্বলে পড়ে একেবারে শেষ। তো এই যে প্রচণ্ড গরমের দিনগুলিতে, এই যে গ্রীষ্মের দিনে আমরা এই গরমের দাপটে মাঝে মধ্যে রেগে গিয়ে বিরক্ত হয়ে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে আমাদের মুখ থেকে কিছু শব্দ বেরিয়ে যায়, কিছু বাক্য আমরা বলে ফেলি। লাইক, বাবা আজকে কি গরম, বাবা আজকে তো বাসা থেকে বেরোনোই যাবে না, এই ঘরের মধ্যে তো থাকাই যায় না, শান্তিতে দুমুঠো খেতেও পারছি না, এই গরমের শান্তিতে তো একটু ঘুমাতেও পারছি না। তো এই যে সেন্টেন্সগুলি আমরা তো বাংলায় খুব সহজে অনায়াসে এফোর্টলেস বলে ফেলি, কিন্তু যখন এই শব্দগুলি আমরা ইংলিশে বলার চেষ্টা করি, ইংলিশে বলার পালা আসে, তখন যেন মনে হয় যে পুরো আকাশটা ভেঙে আমাদের মাথায় পড়ে, তাই না? তো আমি ভাবলাম এই গ্রীষ্মকালে, এই সামার্স ডেটে আমি তোমাদের একটা সামার্স স্পেশাল ভিডিও ডেডিকেট করি। কি আমার আইডিয়াটা কি খারাপ ছিল বলো? তো চলো, তোমরা যারা এই ধরনের বাক্যগুলি শিখতে আগ্রহী, যেগুলি আমরা গ্রীষ্মের দাপটে এই প্রচণ্ড গরমে বাংলায় বলি, ইউজ করি, কিন্তু যখন ইংলিশে বলতে পারি না, ইংলিশে গিয়ে আটকে যাই, তো তোমরা যারা এই সেন্টেন্সগুলি ইংলিশে শেখার জন্য আগ্রহী, তোমরা ভিডিওটা পুরো এন্ড অবধি দেখবে, কোথাও স্কিপ করবে না কিন্তু, নাহলে অনেক বাক্য তোমরা মিস করে যাবে। আর তোমার কি করণীয়? কি এখনো বুঝতে পারছো না? এখনো বসে আছো? আরে সাবস্ক্রাইব করো। আমি তোমাদের বলছি না যে ভিডিওটা লাইক করো, যদি ভালো লাগে লাইক করো, না হলে ডিসলাইক করো, বুঝতে পারছো? কিন্তু ভিডিওটা তোমাদের শেয়ার করা চাই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গায় শেয়ার করো। ভিডিওটা সব জায়গায় পৌঁছানোর সুযোগ করে দাও। এটা কিন্তু এই দায়িত্বটা তোমাকে নিতে হবে। বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি? কেউ যাতে এমন বাদ না থাকে যাতে এই আমাদের মানে সামার্স স্পেশাল ডেডিকেটেড ভিডিওটা কারো মিস না যায়, সবাই যাতে দেখতে পারে, এই সুযোগটা সব জায়গায় তোমরা পাঠিয়ে দাও। ওকে, তো চলো আমরা তাহলে খেলার জন্য মাঠে নেমে পড়ি। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওর আমাদের প্রথম সেন্টেন্স হলো যে আমরা বাংলায় বলি না যে উফ আজ কি গরম, আমরা বলি তো যে উফ আজ কি গরম, তো এটা আমরা ইংলিশে কীভাবে বলবো? আমরা বলতে পারি যে উফ হোয়াট এ হট টুডে, উফ হোয়াট এ হট টুডে। ওকে, নেক্সট, আমার খুব গরম লাগছে, আমরা বলি তো আমার খুব গরম লাগছে, তো এটা আমরা কীভাবে বলবো? আমরা বলতে পারি আই ফিল ভ্যারি হট ওর আই ফিল টু হট। ওকে, আজ খুব গরম পড়েছে, যেদিন মানে প্রচণ্ড গ্রীষ্মের তাপ, মানে যেদিন খুব গরম পড়ে সেদিন আমরা বলি না যে আজ খুব গরম পড়েছে, তো এটা এটা আমরা কীভাবে বলবো? আমরা বলতে পারি যে ইটস টু হট টুডে, ইটস টু হট টুডে। ওকে, সূর্যর আগে ফেটে পড়েছি, মানে যেদিন গ্রীষ্মের প্রচণ্ড দাপট, সূর্য একেবারে ভর দুপুরে বাড়ি থেকে বেরোনো যায় না, তো সেদিন আমরা বলি না যে সূর্যর আগে একেবারে ফেটে পড়েছে, তো এটা আমরা কীভাবে বলবো? আমরা বলতে পারি যে সুরিয়া ইজ ফিউরিয়াস, সুরিয়া ইজ ফিউরিয়াস, ওর অথবা তোমরা বলতে পারো যে দ্য সান হ্যাজ বিন অ্যাংরি, দ্য সান হ্যাজ বিন অ্যাংরি। ওকে, মানে সূর্য একেবারে রেগে গেছে। সো নেক্সট সেন্টেন্স কি, যে এত রোদে কোথায় যাই, মানে গ্রীষ্মকালে এত রোদে আমরা বলি না যে এত রোদে আমরা কোথায় যাই, তো এত রোদে কোথায় যাই এই সেন্টেন্সটা আমরা কীভাবে বলবো? আমরা বলতে পারি যে ওয়ার আই গো ইন দ্য বার্স্টিং সান। ওকে, ওয়ার আই গো ইন দ্য বার্স্টিং সান, মানে এই প্রচণ্ড রোদে আমি কোথায় যাই। ওকে, এই অতিষ্ঠ গরমে ঘরের মধ্যে থাকাই যায় না, মানে যেদিন খুব গরম তখন আমরা বলি না যে এতটা গরম আছে, এই গরমে তো ঘরের মধ্যে থাকাই যায় না বা ঘরের মধ্যে টেকাই যায় না। তো এই সেন্টেন্সগুলি, এরকম ধরনের সেন্টেন্সগুলি আমরা কীভাবে বলবো? আমরা বলতে পারি যে কান্ট স্টে ইনডোরস ইন দিস এক্সট্রিম হিট। ওকে, মানে এই প্রচণ্ড গরমে, এই অতিরিক্ত গরমে ঘরের মধ্যে তো থাকাই যায় না, তোমরা ইনডোরসও বলতে পারো বা ইন রুমসও তোমরা বলতে পারো। ওকে, এই কী ব্যাপার? সো নেক্সট কী আছে, যে ফ্যানের হাওয়া গায়েও লাগে না, মানে গ্রীষ্মের এতটা তাপে ফ্যান উপরে ঘুরছে তবুও যখন আমাদের হাওয়া লাগে না, তখন আমরা বলি না যে ফ্যানের হাওয়াটাও গায়ে লাগে না, তো এটা আমরা কীভাবে বলতে পারি? এটা আমরা বলতে পারি যে দ্য উইন্ড অফ দ্য ফ্যান ডাজ নট টাচ দ্য বডি। ওকে, দ্য উইন্ড অফ দ্য ফ্যান ডাজ নট টাচ দ্য বডি। ক্লিয়ার? অথবা তোমরা বলতে পারো যে দ্য ফ্যান ডাজ নট ব্লো, মানে কি ফ্যানটা বাতাস দিচ্ছে না। ওকে, ক্লিয়ার? ফ্যানের হাওয়া আগুনের মতো গরম লাগছে, মানে গ্রীষ্মকালে ফ্যান ঘুরছে তখন হাওয়াটাও মনে হচ্ছে গরম ছাড়ছে, একেবারে যেমন জাহান্নাম ভাব ছাড়ে সেরকম ফিল হয়, তখন আমরা বলি না যে ফ্যানের হাওয়াটা আগুনের মতো গরম লাগছে, তো এটা আমরা ইংলিশে কীভাবে বলবো? আমরা বলতে পারি যে দ্য এয়ার ফ্রম দ্য ফ্যান ফিলস হট লাইক ফায়ার। ওকে,
দ্য এয়ার ফ্রম দ্য ফ্যান ফিলস হট লাইক ফায়ার, মানে মানে ফ্যানের হাওয়াটাও কি আগুনের মতো গরম লাগছে। ওকে, সূর্যের তাপে মাটি ফেটে গেছে। তোমরা গ্রীষ্মের তাপে দেখবে যে মাঠ ঘাট একেবারে মাটি ফেটে যায় সূর্যের তাপে। তো তখন আমরা বলি না যে সূর্যের তাপে মাটি একেবারে ফেটে গেছে, তো এটা আমরা ইংলিশে কীভাবে বলবো? তো এটা আমরা বলতে পারি যে দ্য গ্রাউন্ড ইজ ক্র্যাকড বাই দ্য হিট অফ দ্য সান। ওকে, দ্য গ্রাউন্ড ইজ ক্র্যাকড বাই দ্য হিট অফ দ্য সান, মানে কি সূর্যের তাপে মাটি একেবারে ফেটে গেছে। রাইট। সো নেক্সট কি আছে, কোথাও একটি বৃষ্টির দেখা নেই। মানে এই গ্রীষ্ম সইতে সইতে একেবারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই তখন আমরা বৃষ্টি একটু চাই। তো রেগে গিয়ে বলি না যে কোথাও একটু বৃষ্টির দেখাও নেই, বা কোথাও একটু বৃষ্টির দেখা নেই। তো এটা আমরা কিভাবে বলতে পারি ইংলিশে? আমরা বলতে পারি যে there is no rain anywhere. ওকে, there is no rain anywhere, মানে কি কোথাও বৃষ্টির দেখা নেই বা কোথাও বৃষ্টি নেই। ওকে, কবে বৃষ্টি হবে কে জানে? আমরা বলি তো যে কবে যে বৃষ্টি হবে কে জানে। তো এটা আমরা ইংলিশে কিভাবে বলবো যে who knows when it will rain? Who knows when it will rain, মানে কখন বৃষ্টি হবে কে জানে, কবে বৃষ্টি হবে কে জানে। ক্লিয়ার? এই গরমে আমি সেদ্ধ হয়ে গেলাম, মানে গ্রীষ্মের প্রচণ্ড তাপে এই প্রচণ্ড গরমে আমরা বলি না যে এই গরমে আমি একেবারে সিদ্ধ হয়ে গেলাম। তো এটা আমরা ইংলিশে কীভাবে বলবো যে ইন দিস হটনেস আই বিকেম বয়েলড। ইন দিস হটনেস আই বিকেম বয়েলড, মানে কি আমি একেবারে সিদ্ধই পরিণত হয়ে গেলাম বা আমি একেবারে সেদ্ধ হয়ে গেলাম এই গরমে। ওকে, সব কিছু যেন আগুনে পরিণত হয়েছে। তোমরা দেখবে যেদিন প্রচণ্ড গ্রীষ্মের দাপট বা যেদিন খুব গরম পড়ে সেদিন মানে সব কিছুই একেবারেই আগুন হয়ে যায়, মাটিতে তো পা রাখা যায় না। তারপরে এদিকে বিছানা তো একেবারে গরম হয়ে যায়, ফ্যানের হাওয়াটাও গরম, যেখানে হাত দিই সেটাই গরম। তো এরকম পরিস্থিতিতে আমরা বলি না যে সব কিছু একেবারে আগুন হয়ে গেছে বা সব কিছু একেবারে আগুনে পরিণত হয়েছে। তো এই সেন্টেন্সটা আমরা ইংলিশে কীভাবে বলতে পারি যে এভরিথিং ইজ টার্নড ইনটু ফায়ার। ওকে, এভরিথিং ইজ টার্নড ইনটু ফায়ার, মানে সব কিছু কী হয়েছে আগুন হয়ে গেছে বা আগুনে পরিণত হয়েছে। ওকে, বুঝতে পেরেছো? এই প্রখর রোদে জ্বলে পুড়ে একেবারে শেষ হয়ে গেলাম। আমরা বলি না যেদিন প্রচণ্ড সূর্যের তাপ, বাইরে কোথাও বেরোতে গিয়ে সেখান থেকে ফিরে এসে বলি না যে এই প্রচণ্ড রোদে তো একেবারে জ্বলে পুড়ে আমি শেষ হয়ে গেলাম। তো এই সেন্টেন্সটা আমরা ইংলিশে কীভাবে বলবো? আমরা বলতে পারি যে আই গট বার্নড ইন দিস হট সান। আই গট বার্নড ইন দিস হট সান, মানে কি এই প্রচণ্ড সূর্যের তাপে আমি কি হয়ে গেলাম একেবারে জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম। ওকে, এই গরমে কিছুই ভালো লাগে না, মানে যেদিন খুব গরম পড়ে আর কি, যেদিন খুব গরম হয় সূর্যের তাপ প্রখর হয় তখন সেদিন আমরা বলি না যে এই গরমে কিছুই ভালো লাগে না। তো এই সেন্টেন্সটা আমরা কীভাবে বলতে পারি যে নাথিং লাইকস গুড ইন দিস সামার। ওকে, নাথিং লাইকস গুড ইন দিস সামার। ওকে, এত গরমে আমি ঘেমে তো একেবারে স্নান করে ফেলেছি। মানে যেদিন খুব গরম হয় সেদিন তো একেবারে আমাদের যে ঘাম, মানে এতটা ঘেমে যাই একেবারে কাপড় চোপড় সব ডুবে যায় ঘেমে। তো এরকম সিচুয়েশনে আমরা বলি না যে এত গরমে তো আমি একেবারে ঘেমে নিয়ে ফেলেছি বা আমি একেবারে স্নান করে ফেলেছি। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলতে পারি যে সো হট দ্যাট আই টুক বাথ ইন সোয়েট। ওকে, আমরা কিভাবে বলবো যে সো হট দ্যাট মানে এতটা গরম যে আই টুক বাথ আমি স্নান করে ফেলেছি ইন সোয়েট, মানে কি ঘামে। বোঝা গেল বাক্যটা? ওকে, সূর্যের তাপে রান্না হয়ে যাবে, মানে যেদিন প্রচণ্ড সূর্যের তাপ সেদিন আমরা বলি না যে আজ যা গরম পড়েছে সূর্যের তাপে রান্না হয়ে যাবে, আগুনের কোনো দরকার নেই। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো যে ইট উইল বি কুকড, মানে কি রান্না হয়ে যাবে ইন দ্য হিট অফ দ্য সান, মানে কি সূর্যের তাপে। বোঝা গেল সেন্টেন্সটা? ইট উইল বি কুকড মানে রান্না হয়ে যাবে ইন দ্য হিট অফ দ্য সান, মানে সূর্যের তাপে রান্না হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? এই গরমে তো কাপড় গায়ে রাখাই যায় না, মানে গ্রীষ্মকালে দেখবে একে তো আমরা ঘেমে নিয়ে ফেলি, তো গায়ে কাপড় রাখার ইচ্ছা করি না, তখন আমরা বলি না যে এই গরমে তো কাপড় একেবারে গায়ে রাখাই যায় না। তো এই সেন্টেন্সটা আমরা কীভাবে বলতে পারি যে কান্ট ওয়্যার ক্লোথস ইন দিস আনবিয়ারেবল সামার। তোমরা বলতে পারো এই সেন্টেন্সটা যে কান্ট ওয়্যার ক্লোথস মানে কাপড় তো পরা যায় না ইন দিস আনবিয়ারেবল সামার, মানে কি এই অসহ্য গরমে। ওকে, অথবা তোমরা বলতে পারো যে ক্লোথস কান্ট বি পুট অন ইন দিস হট ডেজ, মানে এই গরমের দিনগুলিতে তো কাপড় পরাই যায় না। ওকে, ক্লিয়ার? নেক্সট সেন্টেন্স কি আছে যে স্বস্তির বৃষ্টি কবে হবে কে জানে, মানে এতটা গরম আমরা পার করে এসেছি তখন একটু স্বস্তির বৃষ্টি তো কামনাই করি, ঈশ্বরের কাছে কামনা করারই কথা। কামনা কামনা তো করবই, তাই তো একটু রিলিফ তো ফিল করতে হবে। তো তখন আমরা বলি না যে স্বস্তির বৃষ্টি যে কবে হবে কে জানে। তো এই সেন্টেন্সটা আমরা ইংলিশে কীভাবে বলবো যে
হু নোজ হোয়েন ইট উইল রেইন অফ রিলিফ। ওকে, কি বলবো যে হু নোজ, কে জানে, হোয়েন ইট উইল রেইন অফ রিলিফ মানে স্বস্তির বৃষ্টি কখন হবে, কবে হবে, কে জানে। বলি তো, ওকে, সেন্টেন্স ক্লিয়ার। এই গরমের জ্বালায় শান্তিতে দুমুঠো খেতেও পারছি না, মানে যেদিন খুব গরম পড়ে প্রচণ্ড সূর্যের তাপে আমরা রেগে গিয়ে বলি না যে এই গরমে তো আমি শান্তিতে দুমুঠো খেতেও পারছি না। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি যে আই কান্ট ইভেন ইট, এমনকি আমি খেতেও পারি না, টু হ্যান্ডফুলস, দুমুঠো, ইন পিস, শান্তিতে, ইন দিস হট সামার মানে কি এই প্রচণ্ড গ্রীষ্মে বা গরমে। সেন্টেন্স ক্লিয়ার? একসঙ্গে সেন্টেন্সটা বলো যে আই কান্ট ইভেন ইট টু হ্যান্ডফুলস ইন পিস ইন দিস হট সামার। আই কান্ট ইভেন ইট টু হ্যান্ডফুলস ইন পিস ইন দিস হট সামার। সেন্টেন্স ক্লিয়ার? বোঝাতে পেরেছি? ওকে। নেক্সট সেন্টেন্স কি আছে যে এত গরমে তো আমি শান্তিতে একটু ঘুমাতেও পারছি না। বলি তো, মানে গ্রীষ্মকালে বিছানাও তো গরম হয়ে যায়। তো তখন আমরা রাগের মাথায় বলে ফেলি যে এই গরমে তো শান্তিতে একটু ঘুমোতেও পারছি না। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? আমরা বলতে পারি যে আই কান্ট ইভেন স্লিপ, এমনকি আমি ঘুমাতেও পারি না, পিসফুলি ইন দিস হট ওয়েদার মানে এই প্রচণ্ড গরমে আমি তো শান্তিতে ঘুমাতেও পারছি না। ওকে, কি বলতে পারি যে আই কান্ট ইভেন স্লিপ পিসফুলি ইন দিস হট ওয়েদার মানে এত গরমে এই পরিস্থিতিতে শান্তিতে তো একটু ঘুমাতেও পারছি না, এত গরম যে মনে হয় আর আমি বাঁচবো না। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো যে ইটস সো হট দ্যাট আই ডোন্ট থিঙ্ক আই উইল লিভ এনিমোর। ওকে, সেন্টেন্সটা ভেঙে দিচ্ছি যে ইটস সো হট দ্যাট মানে এতটা গরম যে আই ডোন্ট থিঙ্ক আমার মনে হয় না যে আই উইল লিভ এনিমোর, আমি আর বাঁচবো। সেন্টেন্স ক্লিয়ার? ওকে। ভর দুপুরে মাটিতে পা রাখা যায় না মানে গ্রীষ্মকালে যেদিন প্রচণ্ড সূর্যের তাপ, মানে ভর দুপুরে মধ্য দুপুরে তো মাটিতে পা রাখা যায় না, তখন আমরা বলি না যে ভর দুপুরে তো মাটিতে পা রাখা যায় না। তো এটা আমরা ইংলিশে বলতে পারি যে নো ওয়ান ক্যান পুট হিজ ফুট অন দ্য গ্রাউন্ড অ্যাট মিড নোন। ওকে, নো ওয়ান ক্যান পুট হিজ ফুট অন দ্য গ্রাউন্ড মানে কি যে কেউ তার পা মাটিতে রাখতে পারে না, গ্রাউন্ড মানে মাঠে বা মাটিতে যেটাই বলো, অ্যাট মিড নোন মানে কি মধ্য দুপুরে বা ভর দুপুরে। ওকে, এত গরমে কারেন্টও ঘন ঘন পালায় বা কারেন্টও ঘন ঘন চলে যায়। তোমরা দেখবে যে যখন উইন্টার শীতকাল তখন কিন্তু কারেন্ট থাকে, কিন্তু যখন গ্রীষ্মকাল পড়তেই কী যে হয় কারেন্টের আমি যাই না, কারেন্ট শুধু যায় আর আছে, মানে এতটা প্রবলেম কারেন্টের। তখন আমরা বলি না যে এত গরমে কারেন্টও ঘন ঘন যায় বা পালায়। তো এই সেন্টেন্সটা আমরা বলতে পারি যে ইন দিস হট ডেজ দ্য পাওয়ার অলসো গোজ আউট ফ্রিকোয়েন্টলি। ওকে, কি বলতে পারি যে ইন দিস হট ডেজ মানে কি এই গরমের দিনগুলিতে দ্য পাওয়ার অলসো গোজ আউট, কারেন্টও চলে যায়, ফ্রিকোয়েন্টলি মানে কি ঘন ঘন বা বারবার। ওকে, সেন্টেন্স ক্লিয়ার। কোথায় একটু ঠান্ডা শীতল বাতাসও পাই না, মানে বুঝতে পারছো গ্রীষ্মের তাপে কি অবস্থা আমাদের, তখন একটু শীতল বাতাস খুঁজি, মানে একটু স্বস্তির বাতাস যদি পেতাম এরকম ইচ্ছা করে না। তো তখন আমরা বলি না যে কোথায় একটু ঠান্ডা শীতল বাতাস পাই না। তো এই সেন্টেন্সটা আমরা বলতে পারি যে আই ডোন্ট গেট এনি কোল্ড এয়ার এনিওয়্যার। আই ডোন্ট গেট এনি কোল্ড এয়ার এনিওয়্যার। ওকে, কীভাবে বলবো যে আই ডোন্ট গেট এনি কোল্ড এয়ার এনিওয়্যার। রাইট, বুঝতে পেরেছো? তো নেক্সট সেন্টেন্স কি আছে, ওরে কি আমার মাথায় ঠান্ডা জল ঢাল, মানে যেদিন একেবারে প্রচণ্ড গরম সেদিন আমরা বলি না যে মাথায় যদি কেউ একটু ঠান্ডা জল ঢেলে দিত, এরকম ফিল হয় না? তখন আমরা বলি না যে ওরে কেউ আমার মাথায় একটু ঠান্ডা জল ঢাল। তো এই সেন্টেন্সটা আমরা কীভাবে বলবো যে হে সামওয়ান পোর কোল্ড ওয়াটার অন মাই হেড। কীভাবে বলবো বোঝা গেল যে হে সামওয়ান পোর কোল্ড ওয়াটার অন মাই হেড মানে কেউ আমার মাথায় ঠান্ডা জল ঢাল। ওকে, সেন্টেন্স ক্লিয়ার। এই গরমে ফ্যান ঘুরছে গরুগাড়ির চাকার মতো। তোমরা দেখবে যে গ্রীষ্মকালে গরম পড়তে না পড়তেই দেখবে যে সেরকম পাওয়ারের কোনো ভোল্টেজ কমে যাচ্ছে, তখন ফ্যান একেবারে গরুর গাড়ির চাকার মতো ঘুরছে, ফ্যান আর জোরে ঘুরছে না। তো তখন আমরা বলি না যে এই গরমে পাখাও ঘুরছে গরুর গাড়ির চাকার মতো। তো এই সেন্টেন্সটা আমরা কীভাবে বলবো যে ইন দিস সামার এই গরমে দ্য ফ্যান ইজ স্পিনিং লাইক দ্য হুইলস অফ কাউজ কার। ওকে, কীভাবে বলবো যে ইন দিস সামার এই গরমে দ্য ফ্যান ইজ স্পিনিং ফ্যান ঘুরছে কীভাবে, লাইক দ্য হুইলস অফ কাউজ কার মানে গরুর গাড়ির চাকার মতো। বুঝতে পারছো সেন্টেন্সটা যে এই গরমে ফ্যানও ঘুরছে গরুর গাড়ির চাকার মতো। এই সেন্টেন্সটা কি বলবো আমরা যে ইন দিস সামার এই গ্রীষ্মে বা এই গরমে দ্য ফ্যান ইজ স্পিনিং লাইক দ্য হুইলস অফ কাউজ কার। ওকে, নেক্সট কি আছে যে একটু বৃষ্টিও হয় না,
আমরা বলি তো গরমের দিনে যে একটু বৃষ্টিও হয় না, কোথাও একটু বৃষ্টি হবে নাকি একটু বৃষ্টিও হয় না। তো এই যে বৃষ্টিও হয় না, এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো যে নট ইভেন এ লিটল রেইন কামস। ওকে, কিভাবে বলবো যে নট ইভেন এ লিটল রেইন কামস। আকাশে কোনো মেঘও দেখা যায় না। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো যে নট ইভেন এনি ক্লাউড ইজ সিন ইন দ্য স্কাই। নট ইভেন এনি ক্লাউড ইজ সিন ইন দ্য স্কাই। কিভাবে বলবো যে নট ইভেন এনি ক্লাউড ইজ সিন ইন দ্য স্কাই, মানে কি আকাশে কোনো মেঘও দেখা যায় না। ওকে, নেক্সট কি আছে, বিছানা তো একেবারে আগুন হয়ে গেছে। তো গ্রীষ্মের তাপে তো বুঝতেই পারছো সব কিছু গরম, বিছানাও গরম হয়ে গেছে। তখন আমরা বলি না যে বিছানাটা একেবারে গরম হয়ে গেছে বা আগুন হয়ে গেছে। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো যে দ্য বেড ইজ বিকেম ফায়ার, মানে কি বিছানাটাও আগুন হয়ে গেছে বা আগুনে পরিণত হয়েছে। রাইট। পাখিরাও বাসা থেকে বেরোয় না, মানে এতটা গরমে সূর্যের তাপে পাখিরাও কিন্তু বাসা থেকে বেরোতে ভয় পায়। তো তখন আমরা বলি না যে পাখিরাও বাসা থেকে বেরোয় না। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো যে ইভেন বার্ডস ডু নট লিভ দেয়ার নেস্টস। ওকে, কিভাবে বলবো যে ইভেন বার্ডস ডু নট লিভ দেয়ার নেস্টস, মানে পাখিরাও তাদের বাসা ছাড়ে না বা বাসা থেকে বেরোয় না, কোথাও যায় না। রাইট। সো নেক্সট কি আছে, সমস্ত জীবজন্তু এই গরমে পরিশ্রান্ত বা ক্লান্ত। বুঝতেই পারছো চারিদিকে যখন এত গরম, পৃথিবী একেবারে আগুনে তপ্ত হয়ে গেছে, সব জীবজন্তু তখন তো একেবারে পরিশ্রান্ত, ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত, একেবারে শেষ অবস্থা। তো তখন আমরা বলি না যে সমস্ত জীবজন্তু এই গরমে পরিশ্রান্ত। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো যে অল লিভিং বিইংস আর টায়ার্ড ইন দিস সামার। কিভাবে বলবো যে অল লিভিং বিইংস আর টায়ার্ড ইন দিস সামার, মানে এই প্রচণ্ড গরমে, এই গ্রীষ্মে কি হয়েছে, সমস্ত জীবজন্তু একেবারে ক্লান্ত হয়ে গেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। তো তোমরা আশা করি এই ভিডিও থেকে অনেক নতুন শব্দ শিখতে পেরেছো। যদি তোমরা এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও। ওকে, তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে এন্ড করছি। এরপরে যখন বর্ষাকাল আসবে তখন বর্ষা নিয়ে বানাবো, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত যেই কাল আসবে সেই সম্পর্কে আমরা সেন্টেন্সগুলি শিখবো। এখন তাতে আপাতত এতটুকুই থাক, মানে যখন বৃষ্টি হবে তখন ছাতা ধরবো, বুঝতে পারছো? তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পুনরায় কোনো একটা নতুন কন্টেন্ট নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, পরিবারের খেয়াল রাখো, প্রতিবেশীর খেয়াল রাখো, আর ইংরেজি শেখাটা কন্টিনিউ করে যাও। বাই।